হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে, এমন একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব যেটা একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। তো আমাদের বাচ্চাদের শরীরে যখন কোনো ইনফেকশন দেখা দেয়, যখন কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা দেয়, তো ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই মেডিসিনটিকে। তো আজকে জানবো এই মেডিসিনটির সঠিক ব্যবহার সম্পর্কে, এই সিরাপটির সঠিক ব্যবহার সম্পর্কে। কোন কোন ইনফেকশনের ক্ষেত্রে, কোন কোন কন্ডিশনে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই মেডিসিনটিকে নেওয়ার জন্য। তাছাড়া এর সঠিক ডোজ কী, বাচ্চাদের কোন ডোজে খাওয়ালে সঠিক উপকারটি পাবেন, এর কী কী সাইড ইফেক্ট আসতে পারে, এবং এই সিরাপটি বাচ্চাদের শরীরে কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশান কী, এর মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে, যেটি গ্লাক্সোস্মিথক্লাইন ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির অগমেন্টিন ডুও সিরাপ, যার মেন সল্ট, যার মূল উপাদানগুলো হলো অ্যামক্সিসিলিন, তার সাথে আছে পটাশিয়াম ক্লাভোনেট। তো ডাক্তারবাবুরা কখন সাজেস্ট করে থাকেন এই সিরাপটিকে বাচ্চাদের নেওয়ার জন্য? তো যদি কোনো বাচ্চার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশান দেখা দেয়, অর্থাৎ যদি কোনো বাচ্চার শ্বাসযন্ত্রের কোনো সংক্রমণ দেখা দেয়, যেমন ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া, তাছাড়া থ্রট ইনফেকশান অর্থাৎ টনসিলাইটিস, টনসিলের প্রদাহ, ইয়ার ইনফেকশান অর্থাৎ ওটাইটিস মিডিয়া, কানের প্রদাহ, এছাড়াও স্কিন ইনফেকশানে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানে অর্থাৎ মূত্রযন্ত্রের কোনো সংক্রমণ যদি থাকে বাচ্চার, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এই সিরাপটিকে সাজেস্ট করে থাকেন। তাছাড়াও যদি কোনো বাচ্চার সার্জারি হয়ে থাকে, অপারেশন হয়ে থাকে, সেই কাটা ঘাকে শুকোতে, অর্থাৎ সেই কাটা ঘায়ে যাতে করে ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয়, ইনফেক্টেড না হয়, সেই জন্য ডাক্তারবাবুরা এই সিরাপটিকে সাজেস্ট করে থাকেন বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো এই সিরাপটি কিভাবে কাজ করে বাচ্চাদের শরীরে? এতে থাকা যে অ্যামক্সিসিলিন, যেটা একটি পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, পেনিসিলিনের সেমি সিনথেটিক প্রোডাক্ট, এ কী করে, এ বাচ্চাদের শরীরে থাকা জীবাণুকে ধ্বংস করার কাজ করে। যে ব্যাকটেরিয়া সেল ওয়াল, সেই সেল ওয়াল সিনথেসিসকে প্রতিহত করার কাজ করে। কিন্তু কিছু কিছু সময় দেখা দেয় যে বেটা ল্যাকটামের সৃষ্টিকারী জীবাণুগুলো এই অ্যামক্সিসিলিনকে ডিস্ট্রয় করে ফেলে, কাজ করতে পারে না অ্যামক্সিসিলিন সিঙ্গেলভাবে। তো সেই সময় যদি আমরা এই ক্লাভোনিক অ্যাসিড যোগ করি, যেটা একটি বেটা ল্যাকটামেজ ইনহিবিটর, তাহলে কি হয়, সেই ক্লাভোনিক অ্যাসিড সেই বেটা ল্যাকটামেজকে প্রবলভাবে দাবিয়ে রাখার কাজ করে, যার ফলে অ্যামক্সিসিলিন সেই সেল ওয়াল সিনথেসিসকে প্রবলভাবে প্রতিহত করতে পারে, দারুণভাবে প্রতিহত করতে পারে। এইভাবেই কাজ করে এই অ্যামক্সিসিলিন এবং পটাশিয়াম ক্লাভোনেট মিশ্রিত মেডিসিনটি। তো কী ডোজে বাচ্চাদের খাওয়াবেন এই সিরাপটি? দেখুন, একজন ডাক্তারবাবু বাচ্চার ডোজ সিলেক্ট করে থাকেন বাচ্চার ওয়েট, বাচ্চার বয়স, তার শরীরের কন্ডিশান, তার রোগের কন্ডিশান, সমস্ত কিছুর উপর নির্ভর করে। আর তাছাড়া বিভিন্ন স্ট্রেংথের সিরাপ মার্কেটে এখন অ্যাভেলেবল, তাই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা ভীষণ জরুরি। আপনার বাচ্চার শরীরের কন্ডিশান, ওজন, বয়স সমস্ত কিছুর উপর নির্ভর করে ডাক্তারবাবু এর ডোজ এবং কোর্স সিলেক্ট করবেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে যে একটি অ্যান্টিবায়োটিকের নির্দিষ্ট কোর্স থাকে, সেই কোর্সকে কমপ্লিট করতে হয়। তবে এক একটি রোগ অনুযায়ী এক একটা নির্দিষ্ট কোর্স থাকে, তাই কোর্স কমপ্লিট করাটা ভীষণ জরুরি। তাই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নেওয়াটাও ভীষণ জরুরি। ডাক্তারবাবুর পরামর্শ না নিয়ে কখনোই সেলফ মেডিকেশন করাবেন না। সেলফ মেডিকেশন করালে ভয়ঙ্কর সমস্যায় পড়তে পারেন। তাছাড়া এই সিরাপটি কিছু সাইড ইফেক্টও লক্ষ্য করা যায়, যদিও তেমন বড় কোনো সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় না, তবুও কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায়, যেমন মাথা যন্ত্রণা, পেটে অস্বস্তি ভাব, বমি ভাব। তাছাড়া পেনিসিলিন গ্রুপের অ্যালার্জি থাকলে অ্যালার্জিক রিয়াকশান আসতে পারে, স্কিন র্যাশেস দেখা দিতে পারে, রেডনেস আসতে পারে স্কিনে, ইচিং,
আসতে পারে, এই সমস্ত সমস্যাগুলি দেখা দিতে পারে। তাই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা ভীষণ জরুরি। তো বন্ধুরা, এই ছিল অগমেন্টিন ডুও সিরাপটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।